আসসালামু আলাইকুম। গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। যারা আজকের এই ব্লগটি দেখছেন বা আমার ইউটিউবের সাথে সরাসরি জড়িত আছেন, তাদের জন্য একটা গুড নিউজ বলা যায় যে রিসেন্টলি টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ বা টিআই অফিসিয়ালি ভাবে লঞ্চ করতে যাচ্ছে। তো বিষয়টা আসলে কি, এই নিয়ে একটু কথা বলবো ভাবছি। তো চলুন শুরু করা যাক। আসলে বিষয়টা কি, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে আজ বিশ্বের দ্বিতীয় নাম্বারে অবস্থান করছেন, কিন্তু একটা প্রশ্ন সবাইকে ভাবাচ্ছে, শুধু সস্তা শ্রম আর বেসিক টি শার্ট বানিয়ে কি আমরা কতদিন টিকবো? কারণ বিশ্ব বদলে যাচ্ছে, ভায়ার চাইছে ইনোভেশন, সাস্টেনেবিলিটি, স্মার্ট ফ্যাক্টরি, কম খরচে বেশি এফিসিয়েন্সি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন। আর ঠিক এই সময়টাতেই বাংলাদেশে চালু হলো টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ বা টিআইএ। এখন প্রশ্ন হলো যে এই টিআইএ আসলে কি, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কি সত্যি বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কোনো বড় ধরনের অবদান রাখবে কিনা, আজকের ভিডিওতে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। টিআই এর সংক্ষিপ্ত পুরো নাম হলো টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ। সহজ ভাষায় এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল মিল, ইউনিভার্সিটি, রিসার্চ আর টেকনোলজি প্রোভাইডার এম্পায়ার সব একসাথে কাজ করবে, নতুন ইনোভেশন তৈরি করবে। অর্থাৎ এর আগে ফ্যাক্টরিগুলো আলাদা আলাদাভাবে কাজ করতো, ইউনিভার্সিটি বা রিসার্চ করতো, এখন সবাইকে একই প্ল্যাটফর্মে এখানে কাজ করতে পারবে। সো এখন ইনোভেশন কেন এত জরুরি, একটা প্রশ্ন আসতে পারে। সো বাংলাদেশের বড় সমস্যা কি জানেন? যে আমরা এখনো অনেক ক্ষেত্রে কম্পিটি করি বা লো কস্ট ম্যানুফ্যাকচারিং দিয়ে, অর্থাৎ কম খরচে প্রোডাকশন করাটা, যেখানে ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, টার্কি সবাই টেকনোলজিতে ইনভেস্ট করছে। তারা করছে অটোমেশন, এআই, ডিজিটাল প্রোডাকশন, সাস্টেনেবল টেক্সটাইল, রিসাইকেল ফ্যাব্রিক, স্মার্ট ম্যানুফ্যাকচারিং। আর বায়াররা দেখে শুধু কম দাম দেখে না, তারা এখন দেখে যে কার্বন ফুটপ্রিন্ট, পানি বিদ্যুৎ খরচ বা কেমিক্যাল ইউজেস, সাস্টেনেবিলিটি স্কোর, ইনোভেশন ক্যাপাবিলিটি। এই কারণে বাংলাদেশ অনুষ্ঠানে, আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন জন বলছে যে যেসব ইন্ডাস্ট্রি পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে না, তারাই পিছিয়ে পড়ে। এটাই আসলে নিউজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে বিভিন্ন বক্তায় এই বিষয়গুলো তুলে ধরছেন যে এখন টিআই কি ধরনের পরিবর্তন আনতে পারে। একটা সহজ প্রশ্ন আমাদের সবাই থেকে যায়, টিআই যদি সফল হয় তাহলে বাংলাদেশে কি পরিবর্তন আসতে পারে। ফ্যাক্টরিতে সবচেয়ে বড় খরচগুলোর একটি হলো গ্যাস, ইলেকট্রিসিটি, স্টিম, ওয়াটার। টিআই রিসার্চের মাধ্যমে যেসব অপটিমাইজেশন চেষ্টা করবে, মানে ইউটিলিটি ব্যবহার করবে, কম ইউটিলিটি ব্যবহার করে বেশি প্রোডাকশন দিবে, কেমিক্যাল কনজাম্পশন কমবে, ডাইং ওয়াশিং সেক্টরে কেমিক্যাল কনজাম্পশন করবে। অর্থাৎ ইনোভেশনের মাধ্যমে কম কেমিক্যাল, কম পানি, কম পলিউশন ব্যবহার করার পর সলিউশন করে তৈরি হতে পারে। এটা বায়ারদের কাছে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশন বাড়বে। বাংলাদেশের রিসার্চ পেপার হয় কিন্তু ফ্যাক্টরিতে তা অ্যাপ্লাই হয় না। এটা আসলে একটা কমন ডিজিজ বলা যায়, কমন রোগ বলা যায়, যে একটা ইউনিভার্সিটির যে জিনিসটা রিসার্চ হচ্ছে কিন্তু এটা ফ্যাক্টরিতে আমরা দেখি না বাস্তবতা। আমি আমার ব্যক্তিগত লাইফে অনেকগুলো কোর্স করছি, কিন্তু আমি নিজে তৈরি পোশাক শিল্পে লম্বা সময় কাজ করছি, আমি কোটা এখানে অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছি। কারণ ওই যে একটা প্রবাদ, কাজীর গরুর গোয়ালে থাকবে কিন্তু খাতায় থাকবে কিন্তু গোয়ালে থাকবে না, অনেকটা এরকম আর কি। স্মার্ট ম্যানুফ্যাকচারিং বাড়বে ভবিষ্যতে, হয়তো বাংলাদেশ আরো বেশি দেখা যাবে এআই বেসড প্ল্যানিং, রিয়েল টাইম প্রোডাকশন মনিটরিং, ডিজিটাল কোয়ালিটি কন্ট্রোল, ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। এগুলি ইন্ডাস্ট্রিজের একটা অংশ।
টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের ভূমিকা, এর উদ্যোগে পিছনে কাজ করতে টেক্সটাইল টুডে ইনোভেশন হাব। সো এর অনুষ্ঠানে তারা ভবিষ্যতে কয়েকটি বড় প্রজেক্ট অ্যানাউন্স করেছেন, যেমন PIIC সেশন 1 টেক্সটাইল ইনোভেশন এক্সপো 2026, যেখানে টেকনোলজি ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনের আরও বাড়ানো হবে। তারা মূলত বাংলাদেশকে প্রোডাকশন কান্ট্রি না বানিয়ে ইনোভেশন ড্রাইভেন টেক্সটাইল নেশন বানাতে যাচ্ছে। সো বাস্তবতা কি বলে? তবে একটা বিষয় বাস্তবতা দিয়ে ভাবতে হবে, এটা শুধু ইভেন্ট করলে ইনোভেশন হয় না। এখানে প্রয়োজন ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট, স্কিল, ম্যান পাওয়ার, রিসার্চ বাজেট, লিডারশিপ মাইন্ডসেট, লং টার্ম প্ল্যানিং। অনেক ফ্যাক্টরিতে এখন বেসিক ইফিসিয়েন্সি নিয়ে স্ট্রাগল করছে, তাই TIE সফল হবে কিনা তা নির্ভর করবে ইন্ডাস্ট্রিগুলো কত দ্রুত তাদের মাইন্ডসেট চেঞ্জ করবে, অর্থাৎ তাদের গ্রোথ মাইন্ডসেট অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয়। সো এটাই ছিল আর কি। আচ্ছা, এই মেসেজটার মূল প্রতিপাদ্য শেষ করতে হলো যে এই নিউজটি আসলে বলতে চাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে। আগের মতো চিপ লেবার দিয়ে ফিউচার সিকিউর করা যাবে না। এখানে দরকার ইনোভেশন, রিসার্চ, সাস্টেইনেবিলিটি, টেকনোলজি অ্যান্ড কোলাবোরেশন। তাই TIE এর পরিবর্তন একটি নতুন দিনের শুরু হতে যাচ্ছে, নতুন সময়ের শুরু হতে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক